সকালবেলা স্নান করে পুজো পাঠ সেরে আশেপাশে সব কাজ সেরে এবার আমি বড় ঠাকুরের মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলাম। আমি আগে বেরোলাম, কর্তামশাই আসবে একটু পেছন পেছন তালা টালা দিয়ে। যেতে যেতেই দেখি বৌদির সঙ্গে দেখা হলো, একটু কথা বললাম। এবার যাচ্ছি, একটু ফুল নেব আরও কয়েকটা জিনিস নেবো, নিয়ে যাব। দেখি দাঁড়াও ফুলের ওখানে কী অবস্থা আগে দেখি। আজকে তো এমনিতেই শিবরাত্রি দুদিন পড়েছে, যেহেতু ভিড় তো থাকবে একদম। শনিবার এমনিতেই ভিড় থাকে, তারপর আবার শিবরাত্রি পড়েছে। দেখো এই দিকটা আসলে না মনে যেন গ্রাম গ্রাম লাগে, এত সুন্দর গাছ, খুব ভালো লাগে। হ্যাঁ, যা ভেবেছি তাই। দেখো কত লোক দাঁড়িয়ে আছে, আমিও গিয়ে দাঁড়িয়ে থাকছি। গিয়ে নালে তো তাড়াহুড়ো করলে হবে না, আমার আগে অনেকেই এসে রয়েছে। আমিও দাঁড়িয়ে রইলাম ফুলের ওখানে। বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, আমি তো একদম রোজকার কাস্টমার, তো সবার মধ্যেই আমাকে দিয়েছে আগে। অনেকে একটু অসন্তুষ্ট হয়েছে। সে ফুল নিয়ে এবার আমি মন্দিরে গেলাম। তোমাদের দাদাভাই ওখান থেকেই যাবে আবার পড়াতে। দেখো মন্দিরে গান চলছিল, পুরোটাই আমি মিউট রাখলাম। আজকেও ফুলের সঙ্গে এই ধুতরা ফুলের মালা, আকন্দ ফুলের মালা, ফল আর বেল এগুলো নিয়েছিলাম। এগুলো আমার কর্তামশাই সব দিল, ওকে দিয়েই দেওয়ালাম। জামা কাপড় পরিষ্কার ছিল, ওকে দিয়েই দেওয়ালাম। আর কালকে রাতে তো আমি ঘরে দিয়েছিলাম। আমি এমনি ফুল টুল বেলপাতা দিয়ে আমি পুজো দিলাম। একটা জবা ফুলের মালাও নিয়েছিলাম, মাকে দিলাম। কারণ আজকে বিকেলের দিকে তো অমাবস্যা লাগবে, চতুর্দশী ছাড়বে, তারপরে তো অমাবস্যা লাগবে, তাই না? মন্দিরটা ফাঁকাই ছিল, ভেবেছিলাম যে খুব ভিড় থাকবে হয়তো। আমি একটু বেলপাতা, আকন্দ ফুল, নীলকণ্ঠ ফুল বাবার মাথায় দিলাম, মায়েরকে দিলাম জবা ফুল। এই বেলপাতাটা বেলটা মাথায় দিয়ে নিচে রেখে দিল বাবার সামনেই। ক্যামেরাটা আমিই ধরেছিলাম। এবার পুজোটা সারলাম। মন্দিরে তখন আমি আর আমার কর্তামশাই ছিল। এখানে এই তারা মায়ের মূর্তিটা এত ভালো লাগে। দেখো বড় ঠাকুরের মুখটাও কত সুন্দর। বড় ঠাকুরের চরণও একটু ফুল দিলাম। 9টা 10 বাজে ঘড়িতে। তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এবার আমি ফিরলাম, ফুলের প্যাকেটটা ওখানে আমি রেখে আসলাম। এবার আমি বাড়ি ফিরলাম। আর সব ভক্তরাও চলে এসছে পুজো দিতে, একটু শেয়ার করলাম। দেখো বেশ ভিড় হয়, কিন্তু আমরা যখন এসেছিলাম তখন কিন্তু ভিড় ছিল না। বেশ সুন্দর মতন শান্তি মতন পুজো করতে পেরেছি। সব সেরে পুজো পাঠ সেরে এবার এই চায়ের কাপের সাথে তোমাদের দাদাভাই গেছে পড়াতে, বুঝেছো? তোমার দাদাভাই পড়াতে গেছে, আসবে আজকে তাড়াতাড়ি চলে আসবে বলে গেছে, এসে ব্রেকফাস্ট করবে। কালকের সেই ডালিয়ার খিচুড়িটা না রয়ে গেছে, ব্রেকফাস্ট ওই দিয়ে হয়ে যাবে। দেখি একটু আলু ভাজতে পারি, হয়তো আলু ভেজে ব্রেকফাস্টটা করে নেব। মেয়ে ফোন করেছিল, বুঝেছ? মেয়ে ফোন করেছিল ভোরবেলা, কি স্বপ্ন দেখছে, ও এরকম স্বপ্নের আছে, স্বপ্ন দেখেছে 5টার থেকে উঠে বসে রয়েছে, আমাকে ফোন করছে, মা উঠেছো? আজ আমি আমার মন্দির থেকে আসলাম। ও মেসেজে করলো, হোয়াটসঅ্যাপে মেসেজ করলো, মা তুমি উঠেছো? আজ আমি আমার মন্দির থেকে আসলাম। তারপর থেকে আমি ফোন করেছি, ও সেটাকে কেটে ও ভিডিও কল করলো। কি স্বপ্ন দেখেছে বললো না আমাকে। খেয়ে নিচা। তোমাদের দাদাভাই এসছে, বুঝেছো? আমার রান্না হয়ে গেছে, আজকে কোনো রকম একটু করলাম রান্না।
আর সকালে তো ওই ডালিয়াটা বললাম একটু আলু ভাজা করবো, ওই আলু ভাজা করে একটু ডালিয়াটা দিয়ে খেয়ে নিলাম। তা তোমার দাদাভাই তো জানে না মেয়ের ফোন করার ব্যাপারটা, তাই বলছিলাম যে মেয়ে স্বপ্ন দেখেছে সকাল 5টার সময় উঠে বসে রয়েছে, কাঁদতে কাঁদতে উঠেছে। তাই মনে মনে হাসছি আর ই করছি, যে মেয়ে যাওয়ার সময় কাঁদলো না, বিয়ে হয়ে শ্বশুরবাড়িতে যাওয়ার সময় কাঁদলো না, সে এখন স্বপ্ন দেখে কাঁদছে। ও মাঝে মাঝে একটু স্বপ্নের রোগ আছে, একটু স্বপ্ন দেখে কাঁদতে কাঁদতে ওঠে। হ্যাঁ, একবার স্বপ্ন দেখেছিল কি জানো তো, কি দেখে তখন ইয়ে ছিল বইটা, কি বইটা ছিল যে কি জানো না, আরে রিসেন্ট ওই যে দেবেন না, ও মনে পড়ছে না। তুমি আর ও গিয়ে দেখে এসছো, আমি যাইনি। ওই কি একটা জন্তু ছিল না, জন্তুটা সেই অ্যানিমেলটার নামই মনে পড়ছে না। পরে নামটা মনে পড়লো, আমি ভয়েস দিলাম, চাঁদের পাহাড়। চাঁদের পাহাড় বইটার নাম ছিল। ওই ওই ইয়েটা জন্তুটা ওর বাবনকে খেতে আসে, এই ধরনের স্বপ্ন দেখে, বুঝেছ? তা কি দেখেছে সেটা বলে না, বলবো না পরে। তা জামাই আবার বলছে পাশ দিয়ে, বলবো না তো বললে কেন, বাজে স্বপ্ন দেখেছি এই বলে ই করলো। তার বাবাকে তাই বলছিলাম, তোমার দাদাভাইও খেলো, টিফিনটা করলো এসে। আর কি, সেই নৃসিংহতলা থেকে পুজো দিয়েছিলাম, সেই প্রসাদ এখনো আছে, কিছু তো দিয়েছি সবাইকে। আর যে দইয়ের ভাতটা, সে দইয়ের ভাতটা আছে। দেখি ওই কালকে তো ওই শিবের মাথা যে বেলটা দিয়েছিলাম, ইচ্ছা হচ্ছে বেলপানাটা করবো দই দিয়ে। তো বাবাকে বললাম এখন খাবে, বলো না এখন তো খেলাম ডালিয়ার খিচুড়িটা, এখন না বিকেলে করো। দেখি বিকেলে করতে পারি নাকি, করতে পারি নাকি, করতে ওটা তো প্রসাদ তো না, এটাও প্রসাদ এটাও প্রসাদ, দই দিয়ে এই বেলপানাটা ভালো লাগবে খেতে। তা এখন তো মোটামুটি রান্না হয়ে গেছে, এবার একটু ভাত করব, ভাত করলে হয়ে যাবে। এই যে দেখো সেই দইটা, দ্বারা খুলি, বাবা আমার কর্তার গিট, ও ভীষণ গিট দিতে পারে, উনি বাপরে বাপ, আমি গিট দিতে পারি না জানো তো। না আঙুল আছে বলে না, আমি এমনিতেই মানুষটা আমার, আমি গিট দিতেই পারি না, গিট দিতেও পারি না, গিট খুলতেও পারি না। আর আমার কর্তা গিট দিতেও পারে, গিট খুলতেও পারে। ওরে কপাল রে, এক হাতে কেমন তো খোলো, দুটো হাত দিয়েছে ভগবান কিসের জন্য? আমার এই মানুষটা ভালো গিট দিতে পারে। আবার এইভাবে না আসলে অতক্ষণ ট্রেন, তারপরে অটো, তোমার পুরো, তারপরে দইয়ের ঘোল নিয়ে ঘরে ঢুকতে। ও পায়ে পায়ে গিট দেয়, আমার কথাতেও গিট দেয়, ওই গিট দিয়ে আবার ঝগড়া করে। তোমার বন্ধুরা তো তোমাকেই, তোমার বন্ধুরা তো তোমাকেই সাপোর্ট করবে, তোমাকেই সাপোর্ট করবে। আমার বন্ধুরা চেনে, আমাকেও চেনে, তোমাকেও দেখছে, ওরা ঠিক বুঝে যায় গো। দেখো দেখি কি কন্ডিশনে আছে, অনেক তো আশা করে বসে রয়েছে, এই করবো ওই করবো। কাছে নিয়ে আসো, দেখেছো দেখো নিজেই খুলতে পারছো না, কেন এত গিট দাও তুমি? তাহলে আনতেটা কিভাবে? 2.5 ঘন্টা ট্রেন জার্নি, তারপরে অটো, তারপরে আবার ওই বাবা, মানে জীবনেও খুলবো না আমি। দেখো এর ভেতরে কি দিয়েছে, তখন ঢাকনা ছিল না তো, ঠাকুরকে যখন নিবেদন করেছে তখন ওপরে কাগজটা তুলে ফেলেছিল, তখন আমি একটা রুমাল নিয়ে গেছিলাম, তখন না মানে এমনি সঙ্গে একটা কাঁচা রুমাল ছিল, আমি বললাম এই রুমালটা দিয়ে ওপরটা আটকাও, দিয়ে গার্ডার দিয়েছো, সেই রুমালটাও আছে। দেখো, দেখতে থাকো কটা প্যাক করেছে, দেখতে থাকো, তাড়াতাড়ি সময় আমার কোনো দরকার না, আমি কোনো জিনিস খুলতে পারি না, ও এত গিট্টু দেয় না। দেখো এতগুলো দই, দেখো কি অবস্থা আছে, ঠাকুর জানে। এই দেখো রুমালটা দিয়ে আটকেছি, ভালো কন্ডিশনে আছে, এটাকে তুলে ফেলো। বাহ, দেখো এই ফুলটা দিয়েছিল নৃসিংহতলার, চামচ দিয়ে ফুলটা তুলে ফেলো, একদম ভালো আছে। এটা কোথায় রাখবো রুমালটা? এটা প্রসাদ তো, ওই বেসিনে রেখে দাও, ওই বেসিনের উপর রাখো। এই দেখো ফুলটা, সে ফুল সমেত রয়েছে, ফুলটা তখন তুলে ফেলে আলাদা। একদম চামচ আর দুটো প্লেট ধুয়ে নিয়ে এসো, ওপরে নিচে একটু প্রসাদ দিয়ে, তারপরে বাদ বাকিটা বেলপানা করে ফেলবো।
কেন পিঁপড়ে ধরবো না? এই ফুল যেখানে সেখানে ফেলা যায় না। হ্যাঁ, কিন্তু পিঁপড়ে একদম তো পুরো ধরবেই। চরণের ফুল, নিসিংহ তলার একদম। ওইটা তুলসী তলায় দিয়ে দেবো আস্তে, ওরম ভাবে তুলুন, আমি হাত দিয়ে না 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 না, আঙুল দিও না, আরে আঙুল দিও দই না, সমেত আঙুল উঠছে দিও তো। না। হ্যাঁ, দই একটু তো উঠবেই না। এটা কোথায় দিয়ে আসবো? তুলসী তলায় দিয়ে আসো। দেখ অনেকটা দই আছে কি পেছনে? হ্যাঁ, ওরকম না একটা আগে বেসিনে রাখো, শোনো বেসিনেই রাখো। ওই বেসিনটায় রাখো, আমি জল দিয়ে ধুয়ে তারপর তুলসী তলায় দেবো। দইটা বেরিয়ে যাবে, নালে পিঁপড়ে ধরবে গাছের গোড়ায়। জল যেন পড়তে পড়তে আসে না, এটা কিন্তু প্রসাদ, কিন্তু জলটা ভালো মতন ঝেড়ে ওখান থেকে নিয়ে আসবে। ভালো আছে না? একটু দেখো মুখে দিয়ে, তারপরে সবাইকে দেবো। হ্যাঁ, ক্ষীরের কি মতো হয়ে গেছে। কৃষ্ণনগরের নাম আছে উঁচু করে, হ্যাঁ কৃষ্ণনগরের দুধ, ওখানে তো গরুর দুধে হয় তো। ঠিক আছে, দেখি আমি একটু মুখে দিই। কি দারুণ দই গো! তোমাদের দাদাভাই বলছিল কি আমাদের এখানে তো ভিআইপি সুইটস তো নাই এই দইটা, বিখ্যাত দই। বলো কি? ভিআইপি সুইটসের দই না 280 টাকা কিলো। 280 টাকা কিলো। এটা কেন কত? 250 আছে। এটা 1 কিলো। এটা 1 কিলো হাড়ি? 250 তুমি আমার না মা, আমি কিনি না তো গো, তোমরা কিছু মনে করো না। চারবার যে হাড়ি গেছে ওগুলো 3 কিলো করে দই। হ্যাঁ ভিআইপি সুইটসের দইয়ের খুব নাম আছে। আর ওরা খুব ভালো খায়। হ্যাঁ ওরা দিদিভাই দই ভালোবাসে, আর আমরাও দই ভালোবাসি। আর সব থেকে বড় কথা কি বলতো, দইটা শুভ। দই আর পায়েসটা হচ্ছে শুভ। তা আমি যে কয়বারই গেছি দই নিয়ে গেছি। আমি বিয়ের কথাবার্তা থেকে শুরু করে আমাদের বিয়ের সময় যে সমস্ত রিচুয়াল সবসময়, আর একটা মিষ্টি তো থেকেইছে, প্লাস দইটাও নিয়েছি। তোর বাবা বলছে কি আমাদের ওখানে যা দইয়ের দাম তার থেকে হাফ। কি জানি কেমন হবে, আজ কি জানি কেমন হয়, মানে নৃসিংহদেবের নামই আছে। নৃসিংহদেবের এখানে কিলো আর এটা 150 টাকা কিলো। দেখো এটা 150 টাকা কিলো, তুমি হাফ। সিঙ্গারা খেলে ওই সিঙ্গারা আমাদের এই বড় বড় সিঙ্গারা জানো, 20 টাকা সব তো piece তোমাদের হবে। সাথে শেয়ার করতে পারিনি। কি খেতে। আমাদের এখানে 20 টাকা, ওখানে 5 টাকা করে নিল। তা সবসময় দাম কম থাকলে যে জিনিস খারাপ হবে তা কোনো কথা না না। না, ওখানে তো তোমার প্রচুর আমদানি। তোমার মাখা সন্দেশ গুলো আর যেগুলো দিয়ে ওখানকার পুজো লোকেরা দিলে। মিষ্টিও খায়, মিষ্টিও খায়। কৃষ্ণনগরের মিষ্টি তো বিখ্যাত। হ্যাঁ কৃষ্ণনগরের মিষ্টি বিখ্যাত। ওই সব গরুর দুধের তো, ওই ওখানে নৃসিংহতলায় যে পায়েস হয় না, খাঁটি গরুর দুধ, একটুও নাকি জল দেয় না, নামই আছে। তা ঠাকুরের জিনিস এখন কিনছেও সব, ভালো অবশ্যই হবে। তাহলে একটু ওপরে নিচে দিয়ে আসি, ইয়ে দাও তো আমাকে, দুটো বাটি দাও তো, ওপরে নিচে দিয়ে আসি। এই যে দই দেখো, দিয়ে আসি দই উপর নিচে। এই দেখো এটা এটা জামরুল। এখন জামা পড়লো জানো, এখন জামা পড়লো, তাই আমি বলছিলাম। হ্যাঁ, ওই উফ, ও শুধু বিরক্ত, ও পড়বে না, ও দিব্যি খেয়েছে, ও পড়বে না, এই নিয়ে আমার ঘরে রাগারাগি। তাতে করে গদ গদ করে খেয়ে নিল, কি হবে মানে 4 হাত দিয়ে খাওয়ার মতন খেয়ে চলে গেল। এখন জামা পড়লো, কি বলবো বলো? ফল অত রেখে খেতে পারি। রাখো তো। এখানে আছে জামরুল, আর এখানে আছে পাকা পেঁপে। কালকে না অনেক কিছু তোমার সঙ্গে শেয়ার করতে পারিনি। তোমার দাদাভাই কালকে ফল এনেছিল, বেল এনেছিল, সেটা তো শিবে ভাতা দিয়েছি। তারপরে জামরুল এনেছিল, পাকা পেঁপে এনেছিল, শশা, সেগুলো সব দিয়েছিলাম কালকে রাত্রে ঠাকুরকে। একটু সেগুলো শেয়ার করতে পারিনি। এনেছিল যে সেগুলোও শেয়ার করতে পারিনি, মানে মনে নেই, ওগুলো স্কিপ করে গেছে সব। তা ওগুলো কালকে সব দিয়েছি। আর অর্ধেক পেঁপে ছিল, সে অর্ধেক পেঁপে এখন নেই, ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখন খাচ্ছি। ও খুব ভালোবাসে ফল, তাড়াতাড়ি করে খেয়ে ফেলে। আমি পাই না অত, যে কোনো জিনিস আমি তাড়াতাড়ি পাই না খেতে, টাইম লাগে। ভাত তুলনামূলক একটু তাড়াতাড়ি পারি খেতে, আর অন্যান্য জিনিস পারি না। কেউ নি, হ্যাঁ মিষ্টি আছে, কে আসছি। গুড ইভিনিং। পুজো পাঠ তো সব হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে, একটু বেরিয়েছিলাম, বেরিয়ে আসলাম, এসে এখন একটু এই বেলপানাটার কথা বলেছিলাম না, এই দেখো বেলপানাটা করে নিচ্ছি।
বেলপানাটা করে নি। আর প্রসাদ তো সন্ধ্যাবেলা কিছু খাইনি, বেরিয়েছিলাম ঠিকই, খাইনি। আজকে আর বাইরে তো কিছু খাবো না, একটু সারাদিন যখন খাইনি এখন রাত্রেবেলা শুধু খাবো কেন। এই বেলপানাটাই সন্ধ্যাবেলা টিফিন হয়ে যাবে, তারপর তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়বো। আজকে আর খাওয়াটা না তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কি শেয়ার করবো আর নিরামিষ খাওয়া। তো কথা হচ্ছে একটা গোটা বেলপানা দুজনে খেয়ে শেষ করতে হবে, এটা বেশি জল দেবে না। জল বেশি দেবো না, হ্যাঁ আমিও সেটাই ভাবছি, জল বেশি দেবো না, খুব ঘন হয়ে যাবে। আমার জ্বালায় শুনতে পাচ্ছ তো, আমি কাটবো না এটা, দেখো রেখে দেবো আমার জ্বালায়। দেখো এই করে গো। এই তোমাদের কর্তারা কি করে একটু জানিও তো, বাজার ঘাট থেকে বাইরে যারা থেকে এসেই ভিডিও জামা। দেখছো তাদের কর্তারা কি সারাদিন কি তাদের এরকম থাকে, আমাকে জানি, জানি, এটা ভালো কথা বলেছো, জানি। কিন্তু হলো বলো, এটা তো আমাদের ইউটিউবের নিয়ম, বলো তোমাদের দাদাভাই বুঝতেই চায় না। না না, আমি আর কি। বেলটা কিন্তু খুব একটা ভালো না, মানে পাকা ছিল। আগে একটা বেল এনেছিল তোমার দাদাভাই, সেই না মানে মাখনের মতো নরম, এটা মাখো, খাও। বুঝতে পারছেন এটা কেমন আঁশ বেশি। দাও না গো, আমার হাতটা ইয়ে লাগাতো, এই জল দাও, আমি ধরতো না, প্রসাদ না, সব প্রসাদ দিয়ে যেত। দাও, বললাম না জল দিও না, অল্প ও মা জল না, যেটা করবো দানাটা ছাড়াতে গেলে তো জল লাগবে, একটু দাও, একটু আল্লাহ আল্লাহ, দানাটা ছাড়াতে গেলে তো জল লাগবে, বলো। আবার বলো। তোমাদের দাদাভাই তো এখন পুরো শেষান, একদম শেষের দিকে তো, তার জন্যই, নাহলে শনিবারে তো জানোই সকালে যায় আর রাত্রে আসে, তাই রয়েছে সারাদিন। বিকেলে আর ভালো লাগছে না, বলো চলো একটুখানি ঘুরে যাই। দেখো তুমি থাকো তাই বলতে, আর আমি সারাদিন কি করে থাকি, বললে বললে তোমার তো অভ্যাস হয়ে গেছে, ওই অভ্যাসটা সবারই। দই লাগবে এতটা? না না, অতটা নেবে না। অতটা লাগবেও না। না ওটা ঢুকিয়ে রাখো। ভালো লাগছে, বেশ ঠান্ডা, দইটা ঠান্ডা ছিল তো, পিয়েছিল, খেতে দারুণ লাগবে। আবার রাখলে কেন গো? বাটিতে খাবে নাকি গ্লাসে খাবে? জল কম দিলাম, দুজন মানুষ খাবো। দারুণ হয়েছে, মিষ্টি কম দিলাম না। হ্যাঁ, মিষ্টি বেশি দিও না, চিনি দেবেই না। দেখো এই এতটা পরিমাণে হয়েছে, দেখেছো এতটা পরিমাণে মিষ্টি, দই, জল সামান্য, এই দেখো থিকনেসটা দেখবে, এই দেখো দাও। অনেকটা ঘন হয়ে গেছে নাকি? না না, ঠিক আছে। পড়ছেও না, দেখেছো, এতটা ঘন হয়ে গেছে।
আর দিও না আমাকে। এতটা আমি খাবো? হ্যাঁ হ্যাঁ, ওটা ছড়ানো বলে ওটা এতটা আমি খাবো না গো। হ্যাঁ খেতে পারবে, খাও, ওটা ছড়ানো বলে। আমি খাবো না। মিষ্টি লাগবে না। কিচ্ছু লাগবে না, পারফেক্ট। খেয়ে নি, হ্যাঁ। ভিডিওটা এমনিতেই বড় আছে, ভিডিওটা আজকে তো তাহলে এখানেই রাখছি। আবার আগামী দিনে নতুন একটা ভিডিওর সাথে আসবো।